মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্দা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কি না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক গত 2 বছর আগে বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আজকে ওরা তালিকা ছাড়াই গ্রেফতার হয়েছে। কথা বলে ঠিক কি না? সেই বিচারপতি মানিক টকশোতে বসে একটা ভদ্র মহিলা মায়ের জাতিকে সম্মান করে বলেছিল, রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ যুবকদেরকে বলেছিল, রাজাকারের বাচ্চা। আমরা বলতে চাই, তুমি কোন বাচ্চা? হ্যাঁ, কথা কন না কেন? এখন মামু ডিম খাইতেছে, সিলেটের মানুষ আদালতে তোলার সময় হালকা আপ্যায়ন করছে। কথা কন ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ জানায়। আলেমদের হাতে ডান্ডা মেরে জেলখানায় যখন যাইতো, আদালতে হাজিরা দিতে যাইতো, মানুষ চোখের পানি ফেলে কান্না করতো। আর ওরা যখন আদালত চত্বরে যায়, মানুষ পচা ডিম নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? সংসদ একটা পবিত্র জায়গা, ওটা গান গাওয়ার জায়গা। কথা কয় না কেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? এ মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী ওসমান না। রাগ করতেছেন আপনারা? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। মানবতার ফেরিওয়ালা বলা হতো ব্যারিস্টার সুমনকে। পুলিশ যখন ধরে নিয়ে যায়, বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি, একটু পরে আসতেছি। এরপরে পুলিশ 5 দিনের রিমান্ডে নিয়ে আদালতে বিদায় হাজির করছে। আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কাঁদে, আর বাহিরে ক্যামেরার সামনে দাঁড়ায় হাসে। জাতির মানুষের সামনে অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ বুঝে গেছে। আমরা বলতে চাই, এই দেশে যারা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা এই দেশটাকে অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিয়েছে, এই দেশের রিজার্ভকে শূন্য করেছে, প্রত্যেকটা টাকার বিচার বাংলাদেশে হবে। কারা কারা রাজি? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি? 16 বছর কথা বলতে পারি নাই। এই যে মেহেরপুর, শুধুমাত্র বলেছিলাম জালেমদের একদিন পতন হয়, আমাকে নিয়ে যায় 9 ঘন্টা বন্ধ করে রাখলো। ভাতও দেয় নাই, হাদিয়েও দেয় নাই, ভুলে যাই নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই, মানুষের বাক স্বাধীনতা দিতে হবে। একজন রাষ্ট্রনায়ক ভুল করতে পারে, জনগণ ভুল ধরে দিবে, আর রাষ্ট্রনায়কের উচিত সেই ভুল থেকে সংশোধন করা। জাতির মানুষ বারবার বলেছিল যে আপনারা সংশোধন হয়ে যান, ওনারা কর্ণপাতই করেনি। টার্গেট 41 সাল। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমরা খালি চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে এতটুকু ক্ষান্ত হবে না। কিসের পদত্যাগ? আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? খেলাকার খেলাকার। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। 4,500 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইছে, আছে? হাই রে ভাই, বিজয়ের পরে মানুষ বঙ্গবন্ধুর মাথায় উঠে পেশাব করছে। ওনার মেয়ে ওনার বাবাকে কোন জায়গায় ডুবে গেছে। কথা কন ঠিক কিনা? যদি ওই টাকাগুলো দিয়া, আরে ভাই ভাস্কর্য 4,500 কোটি টাকা দিয়ে না বানায়া, কত গরিব আছে পরনে কাপড় নাই, কত গরিব আছে ঘর নাই বাড়ি নাই, কত এতিম অসহায় মানুষ খাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? যদি মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন দুঃখী মানুষকে দান করত, এই সবগুলো বঙ্গবন্ধুর কবরে পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মন খারাপ করবেন না।
ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ার দান করার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? আল্লাহ তাআলার কুদরতি হাতে। তার চাইতে বড় ক্ষমতা ধরা কেউ নাই। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? অনেকে বেজার হচ্ছেন মনে হয়। শোনেন, মায়া থাকতেই পারে, 16 বছরের অনেক মায়া। আস্তে আস্তে সব ভুলে যান, স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। যে মা সন্তানদেরকে ফেলে বাহিরে চলে যেতে পারে, ওই মায়ের জন্য এত মহাব্বত থাকা ঠিক না গো। কথা কন। আমাদের চাচা স্বৈরাচার শাসক ছিল, ঈশ্বর চাচা, নাম শোনেননি? চাচা পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু মাল দেশ ছাড়া হয়নি। আর উনি কি বিপদে ফেলে চলে গেছে। ওই দিন কত লুটপাট হয়েছে জানেন? কথা কয় না কে? আমি নিজের চোখে দেখেছি। মার্কেটের মোবাইল, তারপরে ফলের দোকানের আনারস, নিজের চোখে দেখেছি ভাই। একেবারে লুটপাটের বন্যা। সাইনবোর্ড, ঢেউটিন টেউটিন যা আছে সব খুলে নেওয়া যাচ্ছে। কারেন্টের তার, বলটল যা আছে ভাই, যে যা পাচ্ছে সব খুলে নিয়ে গেছে। এই যে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, কিন্তু শাসকবিহীন 1 রাত কাটানো ভালো না। তাহলে কত বড় ক্ষতি হয়েছে জানেন? কত বাড়িতে আগুন লাগছে, কত মানুষ, নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের বগুড়া পুলিশ প্লাজা ছিল, আরে পুলিশের ভাইরা কষ্ট করে পুলিশ প্লাজা বানাইছে, কেবলই উদ্বোধন করছে, 6 মাসও হয়নি, সব গ্লাস টালাস ভাঙ্গা। আচ্ছা, ওই বিল্ডিং কি অপরাধ করছে? ওই বিল্ডিং কি জুলুম করছে? বাংলাদেশের মানুষের আবেগ ভাইরি, এ আবেগের কি যে বলি। গণভবনে গেছে এক পাগলা যায়া আবেগের ঠেলায়, যেখানে সংসদ ভবন পবিত্র একটা জায়গা, ওই জায়গা যায়া যেখানে এমপি মন্ত্রীরা বসে বক্তব্য দেয়, ওই পাগলা উঠে বসে বিড়ি খাচ্ছে। মানে আবেগ তো আর জায়গা হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আবেগ থাকা ভালো, বেশি আবেগ থাকা ভালো না। যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, ন্যায় অন্যায় বোঝা লাগবে। তারা জুলুম করেছিল, আমরাও যদি জুলুম করি, তাহলে বলেন তো ওই জালেম আর এই জালেমের মধ্যে কোনো পার্থক্য আছে? তারা জুলুম করেছিল, আমরা মাজলুম।